দৃষ্টিকে মিলিয়ে এখানে কিন্তু অসাধারণ একটা শিল্পশৈলী তৈরি হয়েছে এবং সুন্দর যে ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো, যে ডিজাইনগুলো কোথাও বলে দেয় রাজস্থানের নিজের লোকগাথার কথা। এবং এখানে দেখতে পাচ্ছি আমি পানশিলা ঠাকুরবাড়ি যে আছে তাদের মণ্ডপ কিন্তু এবারে আমার মনে হয় এটা জেলার একটা অসাধারণ মণ্ডপ হতে যাচ্ছে। আমি রমেন আর আমার চ্যানেলে রটক উত্তরমের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে যেন কোথায় চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ি। হ্যাঁ, এবারে পানশিলা ঠাকুরবাড়িতে কিন্তু কি বলবো, জাস্ট ফাটাফাটি, কারণ আবেগের 75। তোমাদেরকে আমি এখানে যখন কাজগুলো হচ্ছিল তখন দেখিয়েছিলাম, এবার আবার দেখাচ্ছি। তো সুতরাং রাজস্বিক দৃষ্টি অর্থাৎ রাজস্থানের যে পরিবেশ, রাজস্থানের যে মহল, তাকে নিয়ে যে একটা মণ্ডপ তৈরি হচ্ছে এবং একটা বেশ অনেকটা একটা গলির মধ্যে তৈরি হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি। পানশিলা ঠাকুরবাড়ি সবাই চিনি আমরা, কিন্তু এবারে তারা যে মণ্ডপটা করছে সেটা কিন্তু বহু মানুষের দৃষ্টি কাড়বে। তো চলো আজকে তোমাদেরকে একটু দেখাই এই মুহূর্তে কী চলছে পানশিলা ঠাকুরবাড়িতে, কেমন কাজকর্ম চলছে। কারণ পুজো কিন্তু আর মাত্র 1 মাস হাতে গুনে, তার মধ্যে আমরা চলে এসেছি। একটু মন যদিও আমাদের প্রত্যেকের খারাপ, তবুও সেই মনটা যাতে একটু ভালো থাকে, কারণ যেহেতু সবশেষে তো আমরা বাঙালি, পুজো ছাড়া কখনোই থাকতে পারি না। তো চলো একটু পুজোর কাজকর্মগুলো আমরা দেখি, যতটা মনকে আমরা ভালো রাখতে পারি, যতটা মনকে আমরা ভালো করতে পারি, সেই চেষ্টায় আমরা একটু হাঁটি। রাজস্বিক দৃষ্টি না থাকলে কিন্তু এমন সৃষ্টিনন্দন কাজ, এমন দৃষ্টিনন্দন কাজ দুটোই কিন্তু হতে পারে না। এবং সৃষ্টি আর দৃষ্টিকে মিলিয়ে এখানে কিন্তু অসাধারণ একটা শিল্পশৈলী তৈরি হয়েছে এবং সুন্দর যে ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো, যে ডিজাইনগুলো কোথাও বলে দেয় রাজস্থানের নিজের লোকগাথার কথা। এবং এখানে দেখতে পাচ্ছি আমি পানশিলা ঠাকুরবাড়ি যে আছে তাদের মণ্ডপ কিন্তু এবারে আমার মনে হয় এটা জেলার একটা অসাধারণ মণ্ডপ হতে যাচ্ছে। কারণ এই রকম রাজস্বিক মণ্ডপ কিন্তু এর আগে আমি এইটুকু কথা বলতে পারি, এই সোদপুর আগরপাড়া মিলিয়ে বা খড়দা মিলিয়ে কিন্তু এমন মণ্ডপ কিন্তু এখনও পর্যন্ত অন্তত আমরা এখানে তো তৈরি হতে দেখিনি। এবং উত্তর 24 পরগনা জেলার কথা কিন্তু এবারে আমাকে আলাদা করে বলতে হবে, তার কারণ এবার কলকাতার সাথে কোথাও পাল্লা দিচ্ছে উত্তর 24 পরগনার জেলার এই বিভিন্ন পুজোগুলো, যারা এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আসলে
কলকাতার পুজো, কোথাও একটা দুর্গাপুজোর কথা তো বলতে গেলে কলকাতার পুজো বলতে হবেই, কিন্তু কলকাতার পুজোর এই যে একাকিকত্ব এবং এই যে মানে একার যেটা ছিল অধিকার, সেটা বোধহয় কোথাও কোথাও ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে। সেখানে কিন্তু দখল নিচ্ছে এবারে বিভিন্ন জেলার পুজোগুলো। আমি এই মুহূর্তে তাই চলে এসেছি সোদপুরের পানশিলা ঠাকুর বাড়ি। এবার কিন্তু তাদের আবেগের ৭৫, সেই আবেগের ৭৫-এ এবার রাজস্বিক অর্থাৎ রাজস্থানকে নিয়ে কিন্তু তাদের কাজকর্ম। তো সুতরাং চলো আমি আরেকটু তোমাদেরকে ডিটেলস দেখাই কেমন হচ্ছে বিভিন্ন কাজগুলো, কেমন কোথায় মূর্তি থাকবে, কেমন হচ্ছে মূর্তির। দেখো মূর্তি হয়তো কতটা আমি দেখাতে পারবো জানি না, আমি তাদের থেকে আগে পারমিশন নিতে হবে। যদি তারা আমায় পারমিশন দেয় তবেই কিন্তু তোমায় দেখাবো আমি মূর্তিটা, নয়তো কেউ দেখাতে পারবো না। কারণ সব শিল্পীদের একটা নিজস্বতা থাকে, সেই নিজস্বতাকে আমি কখনোই ক্ষুণ্ণ করতে পারি না। সেই ক্ষুণ্ণ না করে তারা যতটুকু পারমিশন দেবে আমি ঠিক ততটুকু কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রতিভা শিল্পী সুকান্ত রায়, তার সম্বন্ধে আর আলাদা করে কথা আমার মনে হয় না বললেই চলে। তার কারণ সুকান্ত রায় যার মানে যদি শিক্ষাগুরু বলি এই কাজে, তার একজন ভবত সুতার। আরও প্রচুর শিল্পী রয়েছে, তাদের সাথে তিনি কাজও করেছেন এবং অসাধারণ দেখো প্রতিমাটা তৈরি হয়েছে। এবং প্রতিমার মধ্যে একটা রাজস্বিক দৃশ্য, অর্থাৎ রাজস্থানের সাথে কোথাও একটা মিলিয়ে প্রতিমাটা তৈরি করা হয়েছে, সেই রাজস্থানের যে পটভূমি তার সাথে মিলিয়ে। কারণ যেহেতু এখানে রাজস্থানের রাজস্বিক দৃষ্টি, তার সাথে মিলিয়ে কিন্তু এই প্রতিমা। আমরা সাধারণত রাজস্থান ঘরানার যে সঙ্গীত শিল্পী তাদেরকে এরকম অবস্থা দেখি, এবং প্রচুর পুতুল পাওয়া যায় কিন্তু এরকম, তাই না? গড়িয়াহাটে যদি যাও এরকম প্রচুর পুতুল পাওয়া যাচ্ছে। প্লাস রাজস্থানে গেলে তো এই পুতুলগুলো সব জায়গাতেই দেখা যায়। তাহলে কেমন লাগলো আজকে পানশিলা ঠাকুরবাড়ি ব্লগটা? অবশ্যই কিন্তু তোমরা আমার জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কী করতে হবে, অবশ্যই কমেন্ট করো, যারা নতুন আমার চ্যানেলটাকে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ির যে রাজস্বিক দৃষ্টি, অর্থাৎ রাজস্থানের যে প্যালেস তৈরি হচ্ছে সেখান থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উইথ রমনের সাথে থেকো।